سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي সকলেই মুহাব্বতের সাথে দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মুআজ্জাজ মুহতারাম মুকাররম সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, মুরব্বিয়ান ইলম ও আমার প্রাণপ্রিয় তালিবুল ইলম ছাত্র ভাইরা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ পেশ করছি এজন্য যিনি আমাকে আপনাকে দুনিয়ার শত ব্যস্ততাকে পেছনে ফেলে তার হুকুমকে অগ্রগণ্য মনে করে আগে আগে তার হুকুম পালন করার জন্য আমাকে আপনাকে মসজিদে এসে আমলের নিয়তে কিছু আলোচনা পেশ করার এবং আমলের নিয়তে কিছু আলোচনা মনোযোগ দিয়ে শোনার জন্য আল্লাহ তাআলা মনোনীত করেছেন। এজন্য আমরা সকল রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, একবার আলহামদুলিল্লাহ বলা, আমরা আলহামদুলিল্লাহ বলতে চাই না। একবার আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলা মুমিনের জন্য কত লাভ। একবার আলহামদুলিল্লাহ বললে জান্নাতের ভিতরে এমন এক সুবিশাল সুবিস্তীর্ণ ছায়া বিশিষ্ট গাছ সৃষ্টি হয়, বৃক্ষ সৃষ্টি হয়, যেই বৃক্ষের ছায়া দ্রুতগামী ঘোড়া 500 বছর অতিক্রম করেও শেষ করতে পারে না। এমন একটা গাছ তৈরি হয় একবার আলহামদুলিল্লাহ বললে, একবার সুবহানাল্লাহ বললে। এজন্য প্রিয় ভাইরা, আল্লাহ তাআলার এই জিকিরগুলো করতে আমরা কখনোই কার্পণ্য করব না, আমরা কখনোই এক্ষেত্রে পিছিয়ে থাকব না। আমরা এক্ষেত্রে মন খুলে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব। আমরা আবারও আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি, সকলেই বলুন আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আজকে আমরা আলোচনা করব আহলুল বাইত। আহলে বাইত কাকে বলে, কি তাদের পরিচয় এবং তাদের মর্যাদা কি? আহলে বাইত কারা কারা? আহলে বাইত শব্দের অর্থ হলো নবী পরিবার। প্রত্যেকেরই যেমন পরিবার থাকে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার ছিল, তার পরিবারকে বলা হয় আহলে বাইত। এই আহলে বাইত কারা কারা এবং তাদের মর্যাদা কি, এ সম্পর্কে ইনশাআল্লাহ আমরা আলোকপাত করব এবং তাদের সম্পর্কে জেনে সেই অনুপাতে তাদেরকে মূল্যায়ন করার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, বলুন আমিন। আহলে বাইত কোরআন সুন্নাহের আলোকে 3 ক্যাটাগরির মানুষকে, 3 শ্রেণীর মানুষকে বলা হয়। 1 নম্বর হলো হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এবং হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা। এই 4 জনকে এক ক্যাটাগরির আহলে বাইত বলা হয়। এই মহান ব্যক্তিদের নাম দেওয়া হয়েছে আহলুল কিসা। এরা আছে 1 নম্বরে। এই মর্মে হাদিস শরীফের মধ্যে বেশ কিছু হাদিস এসেছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সকালে কালো পশম দ্বারা তৈরিকৃত কারুকার্য খচিত একটি চাদর গায়ে দিয়ে বের হলেন। কিছুক্ষণ পরে হাসান রাদিয়াল্লাহু আনহু আসলেন
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তার ওই চাদরের ভেতরে নিয়ে নিলেন। একটু পরে হুসাইন রাদিয়াল্লাহু আনহু আসলেন, তাকেও নবীজি ওই চাদরের ভেতরে নিয়ে নিলেন। একটু পরে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আসলেন, তাকেও তিনি এই চাদরের ভেতরে নিয়ে নিলেন। চতুর্থ নম্বরে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আসলেন, তাকেও নবীজি এই চাদরের ভেতরে নিয়ে নিলেন। এই হাদিসটি কিছু শব্দ পার্থক্য সহ বেশ কয়েকজন রাবী থেকে বর্ণিত হয়েছে। নবীজি আলাইহিস সালাম তখন তিনি তার স্ত্রী উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহার ঘরে ছিলেন। ওই দিন তার ঘরে থাকার পালা ছিল। এমনি ভাবে নবীজি আলাইহিস সালামের আরেকজন সৎ পুত্র, তার নাম ওমর ইবনে আবি সালামা, তিনিও এই হাদিসটি বর্ণনা করেছেন। তো এই হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চারজনকে চাদরের ভেতরে নেওয়ার পর আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা আহলা বাইতি, হে আল্লাহ এরাই আমার আহলে বাইত, ইযহাবির রিজসা আনহুম, আপনি তাদের থেকে অপবিত্রতা মলিনতা দূর করে দিন, ওয়া তাহহিরহুম তাতহীরা। নবীজি বললেন এরাই হলো আমার আহলে বাইত এবং এদেরকে আপনি উত্তম রূপে পবিত্র করে নিন। তো এই হাদিস থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা আলী রাদিয়াল্লাহু আনহু, তার কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এবং দুজন নাতি, তাদেরকে তিনি এই চাদরের ভিতরে নেওয়ার পর এই কথা বললেন, এই দোয়া করলেন। এর থেকে এদেরকে বলা হয় আহলুল কিসা। কিসা শব্দের অর্থ হলো চাদর। এদেরকে নবীজি চাদরের ভিতরে নিয়ে দোয়া করেছেন, এজন্য এদের নাম হয়ে গেছে আহলুল কিসা। এই হাদিসটিকেও বলা হয় আহলুল কিসা হাদিস। তো এটা হলো আহলে বাইতের প্রথম ক্যাটাগরি, অর্থাৎ প্রথম শ্রেণী। 2 নম্বর আহলে বাইতের দ্বিতীয় নম্বর হলো নবীজির স্ত্রীগণ। আল্লাহ তাআলা কোরআন কারীমে সূরা আহজাবের মধ্যে উল্লেখ করেছেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। হে আহলে বাইত, আল্লাহ তো কেবল তোমাদের থেকে মলিনতা দূর করতে চান এবং তোমাদেরকে উত্তম রূপে পবিত্র করতে চান। সুবহানাল্লাহ। তো এই আয়াত যখন নাজিল হয় তখন নবীজি আলাইহিস সালাম তার স্ত্রী উম্মে সালামার ঘরে ছিলেন। তো ওই সময় উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা তিনি যখন দেখলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চারজনকে নিয়ে চাদরের ভিতরে নিয়ে দোয়া করলেন, তিনি তখন পাশে ছিলেন। ওই সময় বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমিও কি আহলে বাইতের অন্তর্ভুক্ত? তিনি নিজে প্রশ্ন করলেন। তখন নবীজি বললেন, আনতি আলা মাকানিক, তুমি তোমার অবস্থানে আছো। তো এর থেকে এবং এই যে আয়াত সূরা আহজাবের 33 নম্বর আয়াত, এই আয়াতের আগে এবং পরে পূর্বাপর যে আলোচনা আল্লাহ তাআলা করেছেন সেখানে নবীর স্ত্রীদের সম্পর্কে আলোচনা করেছেন। এর থেকে আর এই আয়াতটি যেহেতু আহলে বাইত সম্পর্কে যত বড় বড় মুফাসসির আছে, ইমাম কুরতুবী, ইবনে কাসির সহ ইমাম তাবারি, আরো যে সমস্ত মুফাসসিরগণ আছেন সকলেই বলছেন যে নবীজির স্ত্রীগণ তারাও আহলে বাইতের অন্তর্ভুক্ত। তো সমস্ত মুফাসসির ইকরাম এই আয়াতের আলোকে বলেছেন যে নবীদের স্ত্রীগণ, যদিও নবীজি তাদেরকে চাদরের ভিতরে নিয়ে দোয়া করেননি বা সরাসরি তাদেরকে আহলে বাইত বলে ঘোষণা করেননি, কিন্তু এই আয়াত এবং তার পূর্বের পরের আলোচনা দ্বারা এটাই পরিষ্কারভাবে বোঝা যায় যে নবীজির স্ত্রীগণও আহলে বাইতের অন্তর্ভুক্ত। তাছাড়া মুসলিম শরীফের এক হাদিসের মধ্যে নবীজিকে জিজ্ঞাসা করা হয়েছে, নবীজির স্ত্রীগণ কি আহলে বাইতের অন্তর্ভুক্ত না? এই প্রশ্ন যখন নবীজিকে করা হয় তখন নবীজি বললেন, নিসাউহু আহলা বাইতিহি, অবশ্যই নবীজির স্ত্রীগণ আহলে বাইতের অন্তর্ভুক্ত। এবং ওয়ালাকিন্না আহলা বাইতিহি, আহলে বাইতের অন্তর্ভুক্ত আরো কিছু মানুষ আছে আল্লাহ তাআলা যাদের উপর যাকাত গ্রহণ করাকে নবীজির পরে হারাম করেছেন, তারাও আহলে বাইতের অন্তর্ভুক্ত।
আবার নবীজিকে জিজ্ঞাসা করা হলো তারা কারা? তখন নবীজি বললেন বনু হাশিম, অর্থাৎ নবীজির যে পূর্বপুরুষ তাদের থেকে যারা আছে। আরো ব্যাখ্যা করে নবীজি বললেন আলু আব্বাস, আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহুর যে বংশধর তারাও আহলে বাইতের অন্তর্ভুক্ত, এবং আলী রাদিয়াল্লাহু আনহুর আরো অন্যান্য যে সন্তান আছে তারাও আহলে বাইতের অন্তর্ভুক্ত। এরপরে নবীজি আরো বললেন যে জাফর ইবনে আবু তালিব তার বংশধরও আহলে বাইতের অন্তর্ভুক্ত, আকিল ইবনে আবু তালিব তার বংশধরও আহলে বাইতের অন্তর্ভুক্ত। এর থেকে এই আলোচনা থেকে আমরা বুঝতে পারি যে আহলে বাইতের তিনটি ক্যাটাগরি। এক হলো আলী রাদিয়াল্লাহু আনহুর পরিবার, দুই নবীজির সকল স্ত্রীগণ, তিন নাম্বার বনু হাশেমের যারা আছে যাদের উপর নবীজির মৃত্যুর পরে যাকাত সদকা গ্রহণ করা হারাম ছিল, তারাও আহলে বাইতের অন্তর্ভুক্ত। এই তিন ক্যাটাগরির মানুষ আহলে বাইতের অন্তর্ভুক্ত, যাদের বিশেষ মর্যাদা, বিশেষ সম্মান কোরআন সুন্নাহে বর্ণিত হয়েছে। এই তিন শ্রেণীর মধ্যে আলী রাদিয়াল্লাহু আনহুর পরিবার, যেহেতু তাদেরকে নিয়ে আল্লাহ রাসূল আলাদা দোয়া করেছেন, হে আল্লাহ এরাই হলো আমার আহলে বাইত, আপনি এদের থেকে মলিনতা দূর করুন, এদেরকে উত্তম রূপে পবিত্র করুন। এর থেকে এই তিন শ্রেণীর মধ্যে আবার আলী রাদিয়াল্লাহু আনহুর পরিবারের মর্যাদা আরেকটু বেশি। এই হলো আহলে বাইতের পরিচয়। আহলুস সুন্নাহ ওয়াল জামাত অর্থাৎ পৃথিবীর সংখ্যাগরিষ্ঠ সঠিক পথের অনুসারী, কোরআন ও সুন্নাহের অনুসারী যারা আছে, যারা কোরআনকেও অনুসরণ করে সুন্নাহকেও অনুসরণ করে, এদেরকে বলা হয় আহলুস সুন্নাহ ওয়াল জামাত। এদের মতে আহলে বাইত এই তিন ক্যাটাগরির মানুষ। আর যারা শিয়া, তারা শুধুমাত্র আলী রাদিয়াল্লাহু আনহুর পরিবারকেই আহলে বাইত মনে করে। নবীজির স্ত্রীগণ এবং বনু হাশিম যারা আছে তাদের কাউকে আহলে বাইতের অন্তর্ভুক্ত মনে করে না, বরং তাদের উপর তারা লানত দেয়, অভিশাপ দেয়, তাদেরকে গালমন্দ করে। এই হলো শিয়া। তো যারা খাঁটি মুসলিম হবে তারা আহলে বাইতের এই তিন শ্রেণীর মানুষকেই সম্মান করবে, তাদেরকে সম্মানের সাথে স্মরণ করবে, তাদের জন্য দোয়া করবে। এটাই হলো কোরআন সুন্নাহের দাবি।